हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है? तुम सब लोग একদম मस्त हो ना? मैं भी मस्त हूँ। তো এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1 এর 4 নং কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনে কি দেওয়া আছে এখানে? বলা হচ্ছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের অনেকবারই বোর্ডের মধ্যে আসছে। যদি আমরা এই কোশ্চেনটা সলভ করতে যাই আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের অবশ্যই জানতে হবে। তো চল আগে আমরা সমবাহু ত্রিভুজের সাথে পরিচিত হয়ে নিই, একটু হাই হ্যালো করে নিই। তো সমবাহু ত্রিভুজ, তোমার নাম শুনে কি মনে হয় যে সমবাহু ত্রিভুজটা আসলে কি? তো সমবাহু ত্রিভুজ সম মানে সমান, আর বাহু মানে তো বাহুই। তো সমবাহু মানে সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ। তো মনে করো তোমার এই যে এ বি সি, যেটা এই যে এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে এই যে এ বি বাহু যত মিটার হবে, বি সি বাহু তত মিটার, সি এ বাহু তত মিটার। মানে হচ্ছে তোমার এখানের মধ্যে তোমার এই যে এ বি বাহুর দৈর্ঘ্য যা হবে সমান সমান বি সি বাহুর দৈর্ঘ্য তা হবে সমান সমান সি এ বাহুর দৈর্ঘ্য সিবি হবে। এখানের মধ্যে ধরে নাও যে তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানের মধ্যে এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্যটাও মনে করো এ। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানের মধ্যে এ এ এ। এখন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তো এখানে সূত্র ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার। এ মানে বাহু আর কি, বাহুর বর্গ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার। তো বর্তমানে তোমার এই যে এই ম্যাথের জন্য এতটুকু জানলেই চলবে। তো চল আমরা আমাদের প্রবলেমটা সলভ করি। সলিউশন। তো প্রথমে এই যে সমবাহু ত্রিভুজের প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেই। মনে করো এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, নাম হচ্ছে মনে করো এ বি সি, আর প্রত্যেকটা বাহু হচ্ছে এখানের মধ্যে এ। তাহলে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ। ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার কাছে এখানের মধ্যে এ হয়, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? এই পুরো ক্ষেত্রফলটা এখানে কত হবে বলো তো? এই ক্ষেত্রফলটা হবে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফল হবে √3/4 এ স্কয়ার। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার, আর বাহু তো এ, তাহলে এ স্কয়ার হবে। তো এখন আমরা যে কাজটা করব, এর প্রত্যেকটা বাহুকে 2 মিটার করে বাড়াই দিব। এখন বাহু তো আমরা জানি না শুরুতে কত ছিল, আমরা ধরে নিচ্ছি যে শুরুতে কত, শুরুতে হচ্ছে এ। যদি শুরুতে এ হয়, এখন যদি তুমি প্রত্যেকটা বাহুকে 2 মিটার করে বাড়াই দাও, তো মনে করো তুমি এই যে এখান দিয়ে 1 মিটার বাড়াই দিছো, এখান দিয়ে মনে করো তুমি 1 মিটার বাড়াই দিছো আর কি। তো টোটাল 2 মিটার তুমি বাড়াই দিছো এখানে, ঠিক আছে। সিমিলারলি এই বাহুটাকেও তুমি কত মিটার বাড়াই দিছো? এই 2 মিটার বাড়াই দিছো। মনে করো এখানে এটা 1 মিটার, আর মনে করো এখানে এটা 1 মিটার। তো আগে ছিল তোমার কাছে কত এ পরিমাণ, তুমি এই পাশে 1 মিটার বাড়াই দিছো, এই পাশেও 1 মিটার বাড়াই দিছো। একইভাবে তুমি এই বাহুটাকেও 1 মিটার করে বাড়াই দিছো। এই লাল ত্রিভুজ যেটা, এটা কিন্তু বড় ত্রিভুজ, তাহলে ওই হিসাবে তোমার এটা ছিল এ, তাহলে এটা হবে তোমার a+2। তাহলে এই যে বড় বাহু যেটা লাল বাহুটা, এটা কত হবে তোমার কাছে এখানের মধ্যে a+2, এটা হচ্ছে তোমার কাছে এটা। সিমিলারলি তোমার এই বাহুটাও কত হবে? এই বাহুটাও হবে তোমার কাছে a+2, আর এই বাহুটাও কত হবে তোমার কাছে? এখন এই বাহুটা হবে a+2। এখন এই যে লাল ত্রিভুজ যেটা, তো লাল ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা তো বড় ত্রিভুজ না, এই লাল ত্রিভুজটা তোমার কাছে এটা না, এটা ক্ষেত্রফলটা কত হবে বলো তো? তো এটা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমি জানি, তাহলে লাল ত্রিভুজের ক্ষেত্রফল হবে
তোমার এখানের মধ্যে √3 ডিভাইডেড বাই 4 বাহুর বর্গ, তাহলে a প্লাস 2 হোল স্কয়ার। এখন চলো আমরা এখানে দেখি। তাহলে আমাদের প্রথম যখন বাহুর দৈর্ঘ্য a ছিল, এই ব্ল্যাক ত্রিভুজটা, তখন ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার। তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহু কত হবে? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কত? a প্লাস 2। তো 2 মিটার বাড়াই দিলে আমাদের বাহুটা কত হয়ে যাবে? a প্লাস 2। তো সুতরাং তখন ক্ষেত্রফল কত হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ইকুয়াল কত আসবে? √3 ডিভাইডেড বাই 4। এখন কি এখানে a স্কয়ার হবে? এখন কিন্তু a স্কয়ার হবে না, কারণ এখন বাহু হচ্ছে তোমার কাছে a প্লাস 2। তাহলে এখন ক্ষেত্রফল হবে a প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এখন একটা জিনিস দেখো, তোমার বড় লাল ত্রিভুজ যেটা, এটা ক্ষেত্রফল বেশি, আর ব্ল্যাক ত্রিভুজ যেটা, এটা ক্ষেত্রফল কিন্তু তোমার কাছে এখানের মধ্যে কম। তাহলে তোমার এই যে ব্ল্যাক ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমার কাছে এখানের মধ্যে জাস্ট এতটুকু। এখন এক্সট্রা তোমার কাছে কতটুকু ক্ষেত্রফল আছে দেখো তো। এই যে এই অংশটা তোমার কাছে এক্সট্রা ক্ষেত্রফল না? দেখো তো, তোমার কাছে বাড়তি একটা ক্ষেত্রফল। আর এটা কেন বেড়ে গেছিল? কারণ তুমি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ার কারণে এই ক্ষেত্রফলটা বেড়ে গেছে। এই যে তুমি ব্লু কালার যেটা দেখতেছো, একটা ব্যান্ডের মতো, এটা বেড়ে গেছে, ঠিক আছে? এখন কোশ্চেনে বলা হচ্ছে যে তুমি যখন 2 মিটার করে বাড়াবা, ক্ষেত্রফলটা বেড়ে যাবে। কি পরিমাণ বেড়ে যাবে? 6√3 পরিমাণ বেড়ে যাবে। তার মানে কি? এই যে তোমার লাল ত্রিভুজ যেটা এখানে দেওয়া আছে, এই যে লাল একটা ত্রিভুজ দেওয়া আছে, লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, হ্যাঁ, এই লাল গোলাপি যেটা দেওয়া আছে, এই লাল ত্রিভুজ থেকে আমি যদি ব্ল্যাক ত্রিভুজটা বিয়োগ করে দিই, এই ব্ল্যাক ত্রিভুজটা বিয়োগ করে দিই, তাহলে কি আমি আমার বাড়তি অংশটা পেয়ে যাব না? এই ব্যান্ডের মতো অংশটা পেয়ে যাব না? আমি এই বাড়তি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমি যদি লাল ত্রিভুজ থেকে এই ব্ল্যাক ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, কি পরিমাণ বাড়ছিল সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে? তা এখন চল আমরা বের করে নিই এখান থেকে। তো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? তো প্রশ্ন মতে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি ছোট্ট ত্রিভুজ ব্ল্যাক ত্রিভুজটা বিয়োগ করে দেই, আমি 6√3 পরিমাণ পাবো। তার মানে √3 ডিভাইডেড বাই 4 a প্লাস 2 হোল স্কয়ার, এটার থেকে এই লাল ত্রিভুজ থেকে বিয়োগ করে দিব কত? √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। তাহলে কোনটা পেয়ে যাব আমরা? আমাদের বাড়তি অংশ 6√3টা পেয়ে যাব। এখন এই জায়গা থেকে কত কমন আসে? এখান থেকে আর এখান থেকে কত কমন আসে? 4√3 কমন আসে না? দেখো তো, আমরা 4√3টা কমন নিয়ে নিই। তো কমন নিলে এখানে কত আসবে? √3 ডিভাইডেড বাই 4 a প্লাস 2 হোল স্কয়ার থাকবে, আর এখানের মধ্যে এটা কমন নিয়ে নিলে অনলি a স্কয়ার থাকবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখানে 6√3। এখন দেখো তো কি কি কাটাকাটি যায়। এই যে তোমার কাছে এই পাশে 6√3 আছে, এই পাশেও 6√3, কাটাকাটি চলে যাবে। আর 4 যেটা, 4টা কিন্তু এখানে ভাগ আকারে আছে, তো এই পাশে পাঠাই দিলে এটা গুণ হয়ে যাবে। তা আমরা এটা পুরো মুছে ফেলি, আমাদের থাকবে না। তাহলে আমরা কি করতে পারি এখন? তা আমাদের কাছে এখন যেটা আসছে সেটা হচ্ছে যে কি, এখানে বাকি থাকবে 1/4, তোমার কাছে এখানে 1/4, তারপর a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল এখানের মধ্যে 6। তা আমাদের কাছে এটা বাকি থাকবে, কিন্তু এখানে 6 থাকবে, আর এখানে 1/4 এই পার্টটা থাকবে। এখন 4টা ওই পাশে পাঠাই দাও, এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে থাকবে কত? a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল 6 ইন্টু 4, 4 6 24 হয়। এখন এটা কিন্তু সূত্র পড়ে যায়, দেখো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস প্লাস 2a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে যে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কত? a স্কয়ার। আর তো কিছু এখানের মধ্যে নেই, আর এই পাশে 4 6 24। এখন এখানে কি কাটাকাটি যায়? তোমার a স্কয়ার চলে যাবে, বাকি তোমার কাছে এখানে 2b গুণ হলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার কাছে এখানে 4, তাহলে 4a, আর এখানে তোমার কাছে কত? 2k স্কয়ার করলে 4 আসে, এটা 4 ইজ ইকুয়াল কত? 24। এখন 4টা এই পাশে প্লাস, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, এটা কাটাকাটি চলে গেলে এই পাশে কত থাকবে? তাহলে 4a সমান তোমার কাছে এখানে থাকবে হইল 20।
তাহলে যদি এটা কোন পাশে লেখা যায়, আচ্ছা এখানে লিখে ফেলি, আমরা এখানে লিখে নেই, দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। তো এখন এখানের মধ্যে 4a ইজ ইকুয়াল কত, তোমার 20, ঠিক আছে। তাহলে a সমান কত আসবে, 4টার পাশে পাঠিয়ে দাও, তাহলে 20 ডিভাইডেড বাই 4, 20 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে, 4 5 20, তাহলে এখানে কত থাকবে, 5 থাকবে। সুতরাং বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার নাকি মিটার, 5 মিটার। অতএব বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।